ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের ওয়ালায়া সিটির টোটাল ভিউ। আমি এখন আছি এই মুহূর্তে ওয়ালায়া সিটির কিংডম টাওয়ারের এখানে, যে আমাদের পিছনে কিংডম টাওয়ার। আজকের ভিডিওতে আছে আমার সাথে আমার ফ্রেন্ড ফয়সাল, তুহিন এবং হৃদয়। আজকের ভিডিওতে আমরা চারজনে মিলে কিংডম টাওয়ার এবং সৌদি লাইব্রেরি আরও অনেক কিছুই এক্সপ্লোর করব। টোটাল ওয়ালায়া সিটিটাকে এক্সপ্লোর করব আজকের ভিডিওতে আমরা। তো আজকের ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও হইতে চলেছে এবং সৌদি আরবের মোস্ট পপুলার যে সিটিটা ওয়ালায়া সিটি, সেই সিটিটাকে এক্সপ্লোর করতেছি। সৌদি আরবের সবচেয়ে অ্যাডভান্স সিটি হিসেবে ওয়ালায়া সিটি এবং আবদুল্লাহ সিটিকে ধরা হয়। তো আজকের আমার ভিডিও যেহেতু ওয়ালায়া সিটিটাও অনেক বড়, যেটা একটা ভিডিওতে এক্সপ্লোর করতে গেলে 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে, কিন্তু আমি অল্প কিছুটা টাইমের ভিতরে 8-10 মিনিটে যতটুকু সম্ভব ডিটেলসে এক্সপ্লোর করার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। এখন আপনারা দেখতেছেন কিংডম টাওয়ারের আশপাশে যত এরিয়াটা আছে, সম্পূর্ণ এরিয়াটা আমি স্লোলি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে থাকেন আজকের ভিডিওটা, আশা করি আপনাদেরকে অনেক সুন্দর লাগবে ভিডিওটা, যেহেতু সৌদি আরবের সবচেয়ে অ্যাডভান্স এবং পপুলার সিটি ওয়ালায়া সিটি। তো আজকের ভিডিওটা মিস করবেন না, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ভিডিওটা এনজয় করতে থাকেন। এখন আমি চলে আসছি কিংডম টাওয়ারের ভিতরে। তো কিংডম টাওয়ারের ভিতরের টোটাল যে ভিউটা সেটা আমি অবশ্যই আপনাদেরকে এখন দেখাবো। কিংডম টাওয়ারে প্রবেশ করার পরে কিংডম টাওয়ারের ভেতরটা দেখলে নিজের কাছেই লাক্সারি একটা ফিল হইব, অনেক সুন্দর একটা ভিউ। আমরা এখন চলে আসছি ফ্লোর 3-তে, আর এখানে আছে লাক্সারি সব ব্র্যান্ডের শোরুম, অ্যাডিডাস, গুচি, লুই ভিটন, আরো এভরিথিং অনেক শোরুম আছে এখানে, লাক্সারি ব্র্যান্ডের শোরুম। কিংডম টাওয়ারের ভিতরটা অনেক বড় এবং অনেক সুন্দর, যেটা ঘুরে দেখাতে গেলে অনেক টাইম লাগবে। যদি সম্পূর্ণ কিংডম টাওয়ারের ভেতরটা আপনাদেরকে দেখাতে চাই, তাই একটা ভিডিও আধা ঘন্টার উপরে হয়ে যাবে শুধুমাত্র কিংডম টাওয়ারের ভেতরটা দেখাইতে গেলেই। তো ভিডিওটা দেখে তো বুঝতে পারছেন যে অনেক লাক্সারি, কিংডম টাওয়ারের ভেতরটা অনেক সুন্দর একটা এরিয়া। আমার এই ছোট্ট ভিডিওটাতে কিছু কিছু অংশ উঠাইয়া দিতেছি, যেটা দেখলে আপনারা বাকিটা বুঝে নিতে পারবেন যে কতটা বড় হতে পারে এবং কতটা সুন্দর হতে পারে। গাইস, আমরা এখন কিংডম টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে যাইতেছি সামনে, সেই টাওয়ারটা যে টাওয়ারে এখন যাইতেছি, এই যে সামনে দিয়ে যাইতেছি, সামনে আছে আরো একটা টাওয়ার অনেক উঁচু, ওই টাওয়ারের ওইখানে গিয়ে আবারও ভিডিও স্টার্ট করব। আমরা এখন যাইতেছি কিংডম টাওয়ার থেকে ফয়সালিয়া টাওয়ার, এবং ফয়সালিয়া টাওয়ারের ওইখান থেকে যাব সৌদি লাইব্রেরির সামনে। তো আপনারা রোড এবং সাইডের ভিউগুলা দেখতে থাকেন, অনেক সুন্দর ভিউ। এইমাত্র সিনেমেটিক শটে আপনাদেরকে যে ভিউটা দেখালাম, এই ভিউটা জাস্ট আমার কাছে অনেক সুন্দর একটা ভিউ মনে হচ্ছে। আর দিনের বেলা এলে এই ভিউটা সবাই মিস করবে, একমাত্র রাতেই সম্ভব এত সুন্দর সিনেমেটিক শট নিয়ে এবং সিনেমেটিক শটে এত সুন্দর ভিউ দেখানো। এই যে আমার সামনে উচ্চ বিল্ডিংটা দেখতেছেন, এইটাই ফয়সালিয়া টাওয়ার। এই যে আবারও দেখতেছেন, এইটাই হলো ফয়সালিয়া টাওয়ার। এখন আমরা চলে আসছি সৌদি লাইব্রেরির সামনে। এই বিল্ডিংটাকেই বলে লাইব্রেরি ভবন, রিয়াদের ন্যাশনাল লাইব্রেরি এবং লাইব্রেরি ভবন। এখানে দেখতেছেন অনেক মানুষের ভিড় এবং ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন অনেক পরিমাণ নয়েজ। এইখানে সৌদিরা রাত্রবেলা এসে টাইম কাটায়
এবং সবাই আনন্দ করে একসাথে ফ্যামিলির সাথে। ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা আমি ইচ্ছা করে রাখছি, আপনাদেরকে বোঝাতে চাইছি যে কি পরিমাণে ভিড় আর কি পরিমাণে সাউন্ড এইখানে, এইটা বোঝানোর জন্যই আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড নয়েজটা রাখছি। বাসার থেকে বাইর হয়েছি সন্ধ্যা 8টার সময়, আর এখন বাজে রাত 1টা। এখনো আমরা বাইরে আছি। আমাদের মোটামুটি বাসায় যেতে প্রায় আজকে রাত 2টা থেকে 3টা বেজে যাবে, কারণ আমরা যেখানে আছি এইখানে এখন আমরা 1 ঘন্টার মতো থাকবো। আজকে অনেক জায়গায় আমরা ঘুরছি, ফয়সালিয়া টাওয়ার, কিংডম টাওয়ার, তারপর সৌদি লাইব্রেরি, আরও অনেক জায়গায় ঘুরছি, যেগুলোর সম্পূর্ণ ভিডিওটা এই ব্লগে আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখেন রাত 1টার সময়, তারপরেও এই এলাকায় এত পরিমাণ মানুষের আনাগোনা সেটা বলার মতন না। সৌদিরা এখানে ফ্যামিলি নিয়ে আর কি ঘুরতেছে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতেছে পার্কের ভিতরে। অনেক সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা। এত জনগণ থাকার পরে ওই জায়গায় দেখছেন সৌদি আরবের একটা জিনিস, যে কোনো ধুলো ময়লা নাই একটুকু, পুরা ফ্রেশ জায়গাটা দেখতে পাচ্ছেন। কত একটা সুন্দর একটা পরিবেশ, ফুল পরিপাটি একটা পরিবেশ। চারি সাইডে দেখলেই বোঝা যায় যে অনেক সুন্দর একটা পরিবেশ এইখানে। এই কারণে সৌদিরা এখানে পুরা রাতই সৌদিরা এখানে কাটায়। সৌদিরা বেশিরভাগ রাত্রের বেলা ঘুরতে বাইর হয়, রাত্রের বেলা ঘোরাফেরা করে, রাত্রে বাইর হয়। দিনও মানে খুব কম বাইর হয়, দিনের বেলা বাইর হয় না বললেই চলে, রাত্রে তারা বেড়ায় বেশিরভাগ। তো আপনারা সাইডের ভিউটা দেখতে থাকেন। আমি সাইডের ভিউগুলো দেখাইতেছিলাম, আর এখানে আমার ফ্রেন্ডরা সবাই ফটো উঠাইতেছিল, কেউ ভিডিও করতেছিল। এখানে ফটো উঠাইলে ফটোগুলো অনেক সুন্দর আসছে, এই জন্য সবাই ফটো উঠায় এবং ভিডিও করে। আর আমি আপনাদেরকে সাইডটা সম্পূর্ণ ভালো করে দেখাইতেছিলাম যে কি পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন। এখানে অনেক পরিমাণ মানুষ আসে। আর রাত্রবেলায় এত রাত্রে সৌদি আরবে সম্ভব এগুলা, অন্য কোনো কান্ট্রিতে এত রাত্রে কেউ বেড়াইতে আসে না, কারণ সৌদিরা বিশেষ করে সৌদি আরব গরমের দেশ, তো দিনের বেলা অনেক গরম থাকে এবং অনেক রোদ থাকে, যেই কারণে দিনের বেলা কেউ বেড়াইতে আসে না। সবাই রাত্রেই বেড়াইতে এদেশে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজেদের ভেতরে কমফোর্টেবল ফিল করে, এই জন্য রাত্রেই সবাই বেড়াইতে বাইর হয়। সৌদিরা এবং সৌদি আরবে যারা প্রবাসী আছে তারাও বেশিরভাগ রাত্রেই বেড়াইতে বাইর হয়। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আমাদের বাসায় যেতে হইব। আর এখানে আমরা অনেকটা টাইম পার করছি, সন্ধ্যা 8টার থেকে প্রায় রাত্র 2টা 2:30 পর্যন্ত টাইম পার করছি, আর এখন বাসায় চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসার দিকে যাওয়ার সময় রোডগুলা কত সুন্দর, রোডে লাইটগুলা কত সুন্দর। এখন আমরা বাসার দিকে চলে যাব। আরও অনেক কিছুই দেখাতাম, কিন্তু অনেক রাত হয়ে গেছে, বাসায় যেতে হইব, এই কারণে আর কিছু দেখাইতে পারলাম না বেশি কিছু। এবং আমার ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন, সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, যে ভিডিওগুলো আপনারা কেউ মিস করবেন না। সৌদি আরব নিয়ে অনেক সুন্দর সুন্দর আমি ভিডিও তৈরি করব সামনে আরও, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। সবাই প্লিজ লাইক এবং শেয়ার করে দিয়ে যাবেন ভিডিওটাকে। যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা, তারা ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাভ এ গুড ডে। আজকের মতো আমি এখানেই বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন আশা করি, এবং আমার সামনের ভিডিওগুলো দেখবেন।